আজ রথযাত্রা সারা দেশ জুড়ে পালিত হওয়া 4টি বড় উৎসবের মধ্যে রথযাত্রা এক অন্যতম উৎসব। আর আজ এই দিনে ধনী গরিব জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কয়েক লক্ষ মানুষ এসে সামিল হয় এই রথযাত্রা উৎসব পালন করার জন্য। কিন্তু আপনি কি জানেন কেন সারা দেশ জুড়ে এই রথ উৎসব পালিত হয়? রথযাত্রা পালনের পিছনে রয়েছে এক গভীর ধর্মীয় ও পৌরাণিক তাৎপর্য। কেন রথযাত্রা পালন করা হয়? জগন্নাথ দেবের মাসিক বিশ্রামের শেষে দর্শন। জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় মাসের প্রথমে জগন্নাথ দেব অসুস্থ থাকেন বলেই বিশ্বাস করা হয়। এই সময় তিনি বাইরে আসেন না। তারপরে আষাঢ়ের শুক্লাপক্ষের দ্বিতীয় তিথিতে তিনি ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সঙ্গে নিয়ে নিজের মামার বাড়ি গুন্ডিচা মন্দিরে নিজেই রথে চড়ে যান। এটি একেবারে যেন ঈশ্বরের জনসমক্ষে আগমন। সারা বছর জগন্নাথদেব মন্দিরেই থাকেন, কিন্তু রথযাত্রায় তিনি নিজেই রথে চড়ে রাস্তায় বেরিয়ে আসেন, যেন সাধারণ ভক্তরা ঈশ্বরের সান্নিধ্য পেতে পারেন। মূলত রথযাত্রা মানে জগন্নাথ দেবের গুন্ডিচা মন্দিরে আগমন। এটি তার মাতুলালয় অর্থাৎ মামার বাড়ি হিসাবেই পরিচিত। 8 দিন সেখানে অবস্থান করে তিনি আবার ফিরে আসেন নিজের বাড়িতে, আর যেটি উল্টো রথ হিসাবে পালিত হয়। অনেকেই মনে করেন এটি শ্রীকৃষ্ণের গোকুল ছেড়ে মথুরা যাবার প্রতীক, যেখানে ভক্ত ও প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছেদের ব্যথা প্রতিফলিত হয়। রথ টানার মধ্যে দিয়ে মানুষ ঈশ্বরকে কাছে টানার প্রতীকী চেষ্টা করে। রাজা থেকে সাধারণ মানুষ সবাই সমানভাবে রথ টানে, যা ভক্তি, বিনয় ও সমতার প্রতীক। রথযাত্রায় রথ টানা মানে হলো ভগবান জগন্নাথ দেবের প্রতি ভক্তির প্রকাশ, ঈশ্বর ও ভক্তের মিলন, আর জীবনের চক্রে ঈশ্বরের সঙ্গে পথ চলার প্রতীক। আজকের দিনে রথ টানতে সবাইকেই দেখা যায়। রথ হলো আমাদের শরীর, আর জগন্নাথ দেব হলেন ঈশ্বর। আর রশি টানা হলো আত্মার চেষ্টার প্রতীক, অর্থাৎ ঈশ্বরকে নিজের জীবনে টেনে আনার এক প্রয়াস।